আমার বাসায় একটি ছবি আছে, ডক্টর ইউনূস সাহেব আপনি মাঝখানে বসে আছেন, আমি বাঁ পাশে, ডান পাশে আমাদের সেদিনকার মহাসচিব মান্নান ভাই বসে আছেন। আপনি হাস্যোজ্জ্বল চোখে লক্ষ লক্ষ মানুষের সাদেক হোসেন খোকার বক্তব্য শুনছেন। সেই সাদেক হোসেন খোকা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল গেরিলা যোদ্ধা, ঢাকার 9টি অপারেশন অত্যন্ত সাহসিকতার সাথে করেছেন। ঢাকার উন্নয়নের সাথে সাদেকুর আপনাকে সম্বর্ধনা দিয়েছেন। আপনি নির্লজ্জ বেহায়া, তার ছেলে ইশরাক হাইকোর্ট তাকে রায় দিয়েছে, ইসি তার গেজেট করেছে, আপনি তাকে শপথ দিচ্ছেন না, শপথ করে দিচ্ছেন না। আপনার চাইতে এর চাইতে নির্লজ্জ কোনো মানুষ হতে পারে না। তাই আমরা বলতে চাই অতি শীঘ্রই ইশরাক সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে শপথ গ্রহণ করার আপনার ব্যবস্থা করবেন। আর যে 3 জন উপদেষ্টা, একজন খলিল, আমি আগেও বলেছি ডবল মার্ডার কেসের আসামি, সেই মার্ডারের পরে থেকে গেল, আবার অনেক বছর পরে সে ফেরত এসেছে মার্কিন পাসপোর্ট নিয়ে। সে লতিফুর রহমানের পিএস ছিলেন। এই ইতিহাসটি না বললে নয়। সেখানে লতিফুর রহমানের একজন প্রোটোকল অফিসার ছিলেন, ফরেন মিনিস্ট্রির ডিএস, অপূর্ব সুন্দরী একজন মহিলা। তার স্বামীও ছিল ফরেন মিনিস্ট্রির একজন উপসচিব ডিএস। কুমিল্লার একটি বিখ্যাত পরিবারের তারা সন্তান। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আপনি সুকৌশলে সেদিন লতিফুর রহমানকে দিয়ে এই মহিলাকে ওয়াশিংটনে পোস্টিং করে দিলেন। তার স্বামী তাকে যেতে দেবে না। আপনি জোর জবরদস্তি করলো তাকে ওয়াশিংটন যেতে হবে। তারপর ওই ভদ্রলোকের উপসচিব তার রিভলভার দিয়ে তার ছেলে ওয়াইফকে গুলি করে হত্যা করেন, পরে নিজেও সুইসাইড করেন। এর পরের দিন আপনি খলিল রহমান আমেরিকা ফিরে গেলেন। আর আপনাকে ডক্টর ইউনূস 25 বছর পরে আপনাকে আমেরিকান পাসপোর্টে নিয়ে এসে আপনাকে জাতীয় নিরাপত্তার দায়িত্ব দিয়েছে। এটা হলো কি ষড়যন্ত্র? পোর্ট এবং মানবিক করিডোরের নামে আপনার দেশটাকে বিক্রি করে দেবেন। অতএব এই থেকে দেশকে মুক্তি পেতে হলে যেমনিভাবে বিচারপতি শাহাবুদ্দিন 90 দিনের মধ্যে নির্বাচন দিয়েছেন, আপনি অতি শীঘ্রই বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ দিয়ে বাংলাদেশকে রক্ষা করবেন। আপনার বৈবাহিক জীবন সম্পর্কে, ধর্ম সম্পর্কে আমার কাছে যে দলিল আছে, আমি এটা তেজগাঁয় বলেছি, আজকে আবার বলতে চাই না, তাও বলে দিয়ে যাচ্ছি। আমি জনাব শফিকুর রহমান জামাতের আমির, ওনাকে দায়িত্ব দিয়েছি, নাইদ সাহেবকে দায়িত্ব দিয়েছি, আলেম সমাজকে দায়িত্ব দিয়েছি। আপনি আমেরিকায় লেখাপড়া করতেন, আপনার একজন প্রেমিকা ছিল, সেই প্রেমিকা হলো মনিকার মা, আপনার মেয়ের মা। তিনি হলেন রাশিয়ার অর্থোডক্স খ্রিস্টান, রাশিয়ান আমেরিকায় লেখাপড়া করে। ওই মহিলা দাবি দিল, ইউনূস তুমি যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে এই অর্থোডক্স চার্চে গিয়ে তোমাকে খ্রিস্টান হতে হবে, তাহলে আমি তোমাকে বিয়ে করবো। ইউনূস সাহেব, আপনি 1970 সালে সে অর্থোডক্স চার্চে গিয়ে খ্রিস্টান হয়ে মনিকার মাকে বিয়ে করেছেন। এর থেকে আপনি মুসলমান কবে হয়েছেন, ফেরত এসেছেন 18 কোটি মানুষের দেশে, আপনি মুসলমানের দেশে, আপনি সরকার প্রধান। আমি শফিকুর রহমান সাহেব জামাতের আমির, আপনার আল্লাহর ওলি, আপনি জিজ্ঞাসা করেন ইউনূস সাহেবকে উনি কি ফেরত এসেছেন। নাইদ সাহেব জিজ্ঞাসা করেন এদেশে আলেম সমাজকে দায়িত্ব, উনি কি খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়েছেন কিনা।